বস্তুবাদ এবং ভাববাদ। বস্তুবাদ এবং ভাববাদের সংজ্ঞা, এর মিল এবং অমিল, আজকের এইটা নিয়ে আলোচনা করব। বস্তুবাদ বলতে যেটাকে ইংলিশে বলা হয় মেটেরিয়ালিজম, বস্তুজাত বস্তু, মেটেরিয়াল যেগুলো সেগুলো। বস্তুবাদ হলো এমন একটি দার্শনিক ধারণা যা মনে করে যে এই মহাবিশ্বের সব কিছু পদার্থ যা বস্তু দিয়ে গঠিত, জগতের যাবতীয় আমরা যা কিছু দেখছি সব কিছু বস্তু দিয়ে গঠিত, এইটা বস্তুবাদীরা মনে করে। বস্তুবাদীরা বিশ্বাস করে যে মন বা চেতনাও বস্তুরই একটি রূপ বা বস্তুর একটি বৈশিষ্ট্য, মানে চেতনা থেকে আরম্ভ করে বস্তু যা কিছু সব কিছুই হচ্ছে বস্তুরই একটা বৈশিষ্ট্য, অর্থাৎ বস্তু ছাড়া এরা কোনো কিছু ভাবতে পারে না, যা মস্তিষ্কের মতো শারীরিক সত্তা থেকে উদ্ভূত হয়। এই ধারণা অনুযায়ী জাগতিক ঘটনা এবং বাস্তবতা সম্পূর্ণরূপে প্রাকৃতিক কারণ এবং ভৌত নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যা কিছুই আমরা দেখব না কেন সব কিছুই হচ্ছে, আমরা জাগতিক বস্তু দেখতে গেলে আমরা জাগতিক বিষয় দিয়েই ব্যাখ্যা করব। এখানে সব কিছুই হচ্ছে বস্তুজাত, এবং আমরা যে মস্তিষ্কের আমরা যে শারীরিক সত্তার যে আলোচনা করছি সেটাও হচ্ছে বস্তুজাত। সব কিছুই হচ্ছে বস্তুবাদীরা বস্তুজাত বলে মনে করছে। সহজ কথায় বলতে গেলে যা কিছু বাস্তব, যা স্পর্শনযোগ্য, যা পরিমাপযোগ্য, যা প্রাকৃতিক বিজ্ঞানের মাধ্যমে বোঝা যায় সেটাই হলো বস্তুবাদ। সুতরাং এখানে আমি বস্তুবাদটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে ফেললাম। বস্তুবাদটা সবসময় আমরা সাধারণত ইন্দ্রিয়জাত হবে, স্পর্শজাত হবে, এবং সব কিছু আমরা চোখের সাহায্যে আমরা দেখতে পাবো, এবং আমরা সেটা সম্পূর্ণভাবে আমাদের যেটা প্রমাণযোগ্য থাকবে সেটাই হচ্ছে বস্তুবাদ। এইবারে আমি চলে আসবো ভাববাদ বা আইডিয়ালিজম। এটা আবার কিন্তু এদের সঙ্গে অনেক কিছু মিলও আছে, আবার অনেক কিছু অমিলও রয়েছে। ভাববাদ যেটা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে আইডিয়ালিজম। ভাববাদ হলো এমন একটা দার্শনিক ধারণা যা মনে করে যে বাস্তবতা মূলত মানসিক বা আধ্যাত্মিক। এখানে কিন্তু দেখা যাচ্ছে বস্তুবাদীদের সঙ্গে ভাববাদীদের এটা কিন্তু একেবারেই টোটালি অমিল, মানে সব কিছু এরা আধ্যাত্মিক, তারপরে যেগুলো হচ্ছে মানে ধারণা ভাব, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভাববাদীদের এই মতবাদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বস্তুবাদীরা যেভাবে কিন্তু মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে ব্যাখ্যা করছে, ভাববাদীরা কিন্তু সেগুলো নিয়ে কখনোই ব্যাখ্যা করছে না। তারা চেতনা, আধ্যাত্মিকতা এইগুলো নিয়ে ভাববাদীরা ব্যাখ্যা করে থাকে। তাই ভাববাদীদের মতে বাস্তবতা হলো মূলত মানসিক বা আধ্যাত্মিক। ভাববাদীরা বিশ্বাস করে যে আমরা যা কিছু দেখি, শুনি বা অনুভব করি তা আমাদের মন বা চেতনারই সৃষ্টি বা উপলব্ধি, অর্থাৎ আমরা যা কিছু দেখছি, উপলব্ধি করছি সেগুলো হচ্ছে আমাদের মন বা চেতনার সৃষ্টি বা উপলব্ধি। এই দর্শন অনুযায়ী ভৌত জগৎ আমাদের মনের উপর নির্ভরশীল, অর্থাৎ জগৎ আমরা যেটা দেখছি সেটা কিন্তু আমাদের মনের উপর নির্ভরশীল। এখানে কিন্তু ভাববাদীরা মনের প্রাধান্যতা বেশি দিচ্ছে, আর বস্তুবাদীরা সেটা বস্তুর প্রাধান্য দিয়ে মনকে বিচার করছে। আর এখানে ভাববাদীরা দেখা যাচ্ছে যে মনের প্রাধান্য দিয়ে এই বাস্তব জগতের অস্তিত্ব তারা ব্যাখ্যা করছে। অর্থাৎ এই দর্শন অনুযায়ী ভৌত জগৎ আমাদের মনের উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই, সব কিছুই মূলে রয়েছে ধারণা, চিন্তা এবং চেতনা। বস্তুবাদীরা যেরকমভাবে ব্যাখ্যা করছে যে বস্তু সব কিছু মেন, বস্তুকে দিয়েই কিন্তু সব কিছু ব্যাখ্যা করা যাবে, কিন্তু ভাববাদীরা এরা বলছে যে আমরা যদি বস্তুকেও যদি বুঝতে যাই তাহলে কিন্তু সেখানে আমাদের মনের ধারণা দিয়ে আমরা বস্তুকে বুঝতে পারবো। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এইবারে আমি 10টা মিল বলবো বস্তুবাদ এবং ভাববাদের মধ্যে। উভয়ই, অর্থাৎ বস্তুবাদ এবং ভাববাদ উভয়ই মহাবিশ্ব এবং বাস্তবতার প্রকৃতির ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে থাকে। নাম্বার 2, উভয় দর্শনই জ্ঞান কিভাবে অর্জিত হয় এবং এর সীমা কি তা নিয়ে কিন্তু আলোচনা করে। নাম্বার 3, উভয়ই অস্তিত্বে মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজে, মানে এই যেমন আমরা কে, কেন এখানে আছি, এর উত্তর কিন্তু দুজনেই খুঁজে থাকে, ভাববাদীরা এবং বস্তুবাদীরা। কেন এখানে এই জগৎ, কি জগৎ, আমরা কেন এসেছি, সব কিছু নিয়ে দুটো ভাববাদ এবং বস্তুবাদ উভয়ই কিন্তু এই প্রশ্ন খোঁজে। নাম্বার 4, উভয় দর্শনেরই নিজস্ব মৌলিক ও মূল্যবোধের ধারণা থাকতে পারে, কিন্তু তাদের উৎস ভিন্ন। নাম্বার 5,
উভয়ের পাশ্চাত্য এবং প্রাচ্যের দার্শনিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। দুটো দর্শনেই কিন্তু দেখা যাচ্ছে যে ভাববাদ এবং বস্তুবাদ, প্রাচ্য এবং পাশ্চাত্য উভয়ই কিন্তু এই ভাববাদ এবং বস্তুবাদ নিয়ে কিন্তু আলোচনা করছে। নাম্বার 6, উভয়ই মানব অস্তিত্বের অর্থ উদ্দেশ্যর বিষয়ের কিন্তু ধারণা দেয়। অর্থাৎ দুটো দর্শনই দেখা যাচ্ছে যে মানব দেহ কোথা থেকে এলো, তাদের উদ্দেশ্য কী, তাদের ধারণা কী, দুটো দর্শনই কিন্তু দেখা যাচ্ছে যে দুটো বিষয় নিয়ে কিন্তু এরা ধারণা দিচ্ছে। নাম্বার 7, উভয় দর্শনই কার্যকারণ সম্পর্ক নিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা করে থাকে। বস্তুবাদীরা কার্যকারণ সম্পর্ক নিয়ে বস্তুবাদীদের মতো ব্যাখ্যা করছে, আবার ভাববাদীরা দেখা যাচ্ছে কার্যকারণ সম্পর্ক নিয়ে তাদের মতো ব্যাখ্যা করে যাচ্ছে। নাম্বার 8, উভয়ে সত্তা, যেটাকে বলা হচ্ছে বিইং, এবং অস্তিত্ব, যেটাকে বলা হচ্ছে এক্সিস্টেন্স, এর প্রকৃতি নিয়ে চিন্তা করে থাকে। নাম্বার 9, উভয় দর্শনেরই নিজস্ব সীমাবদ্ধতা এবং সমালোচনার সম্মুখীন হতে হয়। নাম্বার 10, উভয়ই বিজ্ঞান, ধর্ম, শিল্পকলা এবং সংস্কৃতির উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। সুতরাং দুটো যে দর্শন রয়েছে, এখানে ভাববাদ এবং বস্তুবাদ দুটোই দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞান সব ক্ষেত্রে কিন্তু ভাববাদ এবং বস্তুবাদ উভয়ই দেখা যাচ্ছে যে প্রভাব ফেলেছে। এইবারে আমি অমিলগুলো বলবো, ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে অমিলটা কোথায়। নাম্বার 1, বস্তুবাদে দেখা যায় বাস্তবতা মূলত ভৌত বা শারীরিক। সুতরাং শারীরিক বিষয় নিয়ে, ভৌত বিষয় নিয়ে বস্তুবাদীরা আলোচনা করে থাকে। আর ভাববাদে দেখা যায় বাস্তবতা মূলত মানসিক বা আধ্যাত্মিক। সুতরাং ভাববাদের আলোচনার সঙ্গে বস্তুবাদের আলোচনার কিন্তু এখানে এই যে পার্থক্য, এরা একজন মানসিক বিষয় নিয়ে আলোচনা করছে আর একজন শারীরিক বিষয় নিয়ে আলোচনা করছে। নাম্বার 2, বস্তুবাদে মন মস্তিষ্কের একটা উপজাত বা বৈশিষ্ট্য, আর ভাববাদ অনুসারে মনই সব কিছুর উৎস এবং বস্তুর উপর নির্ভরশীল নয়। অর্থাৎ মনকে এরা বেশি প্রাধান্য দিচ্ছে ভাববাদীরা, এবং সব কিছু আমাদের মনের উপর নির্ভরশীল। এই বাস্তব জগতের আমরা যখন কোনো কিছু দেখব, ভাববাদ অনুসারে এই জগতে যা কিছু দেখতে যাব আমাদের কিন্তু মনের উপর নির্ভরশীল করতে হবে। আর যদি বস্তুবাদ অনুসারে যদি দেখতে হয়, তাহলে জগতের বস্তু অনুযায়ী কিন্তু আমরা সব কিছু বিচার করব। নাম্বার 3, বস্তুবাদ অনুসারে জ্ঞান আসে অভিজ্ঞতা এবং ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে, আর ভাববাদ অনুসারে জ্ঞান মূলত যুক্তি, ধারণা বা সহজাত উপলব্ধির মাধ্যমে আসে। নাম্বার 4, বস্তুবাদ অনুসারে জগৎ মনোনিরপেক্ষভাবে বিদ্যমান। অর্থাৎ এখানে এরা মনের অস্তিত্বকে কখনোই প্রাধান্য দিচ্ছে না। তাই বলছে বস্তুবাদীরা যে জগৎ মন নিরপেক্ষভাবে বিদ্যমান, এখানে মনের কোনো অস্তিত্ব নেই। আর ভাববাদ অনুসারে জগৎ আমাদের মন বা চেতনার উপর নির্ভরশীল। যেহেতু তারা ভাববাদী, তাই মন বা চেতনার গুরুত্ব দিয়ে এই জগতের ব্যাখ্যা করছে। নাম্বার 5, বস্তুবাদ অনুসারে সাধারণত ঈশ্বর বা অতিপ্রাকৃতিক সত্তার ধারণা প্রত্যাখ্যান করে বা গুরুত্ব দেয় না। অর্থাৎ ভাববাদীরা যেহেতু তারা দেখতে পায় না, তারা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর বেশি প্রাধান্য দেয়, তারা এক্সিস্টেন্সের উপর, মানে যারা যেটা দেখা যায় সেইটার উপর যেহেতু প্রাধান্য দেয়, তাই তারা অতিপ্রাকৃতিক সত্তার উপর বা ঈশ্বরের উপর তারা কখনোই গুরুত্ব দেয় না। আর ভাববাদ অনুসারে প্রায়শই দেখা যায় যে ঈশ্বর বা সার্বজনীন একটা যে চেতনা রয়েছে এবং সব কিছু এই সার্বজনীন চেতনার সঙ্গে যুক্ত, সেইটা কিন্তু ভাববাদীরা বুঝিয়ে দেয়। অর্থাৎ এই জগৎ এবং জগতের যাবতীয় বস্তু কিন্তু একটা সার্বজনীন কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছে। নাম্বার 6, বস্তুবাদ বিজ্ঞানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। এটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে তোমাদের এই পার্থক্যগুলো বলে দিয়েছি। তাহলে বস্তুবাদ বিজ্ঞানের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, যেহেতু এরা মেটেরিয়াল জিনিস নিয়েই তো এরা বেশি কথা বলবে, তাই বস্তুবাদ বিজ্ঞানের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। আর ভাববাদ ধর্মের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, কেননা এরা চেতনা, আধ্যাত্মিকতা এইসব নিয়ে যেহেতু ব্যাখ্যা করে, তাই ভাববাদ এখানে ধর্মের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। নাম্বার 7, বস্তুবাদ নৈতিকতা, সামাজিক নিয়ম বা প্রাকৃতিক নির্বাচনের উপর ভিত্তি করে থাকে। অর্থাৎ সমাজে চলতে গেলে কিভাবে চলতে হবে, সমাজের রীতিনীতি, তারপরে জিনিসপত্র সমাজে কিভাবে না নিজের অস্তিত্ব রক্ষা করা যায়, কোনো কিছু দেখে কিভাবে বর্ণনা করা যায়, কোনটা ভালো মন্দ, এই সব বস্তুবাদে কিন্তু আলোচনা করা হচ্ছে। কিন্তু অপর দিকে আমরা যদি ভাববাদে দেখি, তাহলে সেখানে নৈতিকতা প্রায়শই পরম মূল্যবোধ, আধ্যাত্মিক নীতির উপর বেশি প্রতিষ্ঠিত হচ্ছে। কেননা ভাববাদীরা তারা আধ্যাত্মিক
আধ্যাত্মিকতার উপর বেশি জোর দেয়, তাই আধ্যাত্মিক নীতির উপর, মূল্যবোধের উপর এরা কিন্তু বেশি গুরুত্ব দেয়। নাম্বার 8, বস্তুবাদ সাধারণত মৃত্যুর পর জীবনের ধারণাকে আর বিশ্বাস করে না। অর্থাৎ এটা আমি বলতে চেয়েছি যে মৃত্যুর পর জীবনটা শেষ হয়ে যায়, মৃত্যুর পরে আর আত্মা বলে কিছু থাকে না। কিন্তু ভাববাদে দেখা যাচ্ছে যে চেতনার এরা অমরত্বে বিশ্বাস করে, যে একটা দেহ ছেড়ে গেল আবার তারপরে আবার আরেকটা নতুনভাবে দেহ ধারণ করবে, এটাই কিন্তু ভাববাদে বলা হয়েছে। নাম্বার 9, বস্তুবাদে স্বাধীনতাকে ভৌত নিয়মের সীমাবদ্ধতায় দেখে, আর ভাববাদে চেতনার উচ্চতর স্বাধীনতা বা সম্ভাবনায় বিশ্বাস করে। অর্থাৎ ভাববাদেতে সবসময় চেতনা, উচ্চতর চেতনা এবং আধ্যাত্মিকতা এবং অতীন্দ্রিয় এইসব বিষয়গুলো নিয়ে যেগুলো ভাববাদেতে আলোচনা করা হচ্ছে, কিন্তু বস্তুবাদেতে স্বাধীনতা, ভৌত নিয়মের যে নিয়মগুলো রয়েছে সেইগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। নাম্বার 10, বস্তুবাদের লক্ষ্য হলো বাইরের জগৎ এবং পর্যবেক্ষণযোগ্য ঘটনা। অর্থাৎ আমরা বাইরে যেগুলো দেখছি সেই অনুযায়ী আমরা চলবো, বাইরে যেগুলো পর্যবেক্ষণ করছি, যেগুলো বুঝছি সেই অনুযায়ী আমাদের কিন্তু বাস্তব জগতে চলতে হবে। এখানে আমাদের ফ্রিডম থাকবে, আমরা আমাদের মতো চলবো। বস্তুবাদে কিন্তু এইগুলো দেখা যায়। আর অন্যদিকে ভাববাদের লক্ষ্য হলো আভ্যন্তরীণ অভিজ্ঞতা, চেতনার অবস্থা দেখা। অর্থাৎ ভাববাদের যে ফোকাসটা সেটা হবে সবসময় আমাদের আভ্যন্তরীণ অবস্থা দেখা, আমাদের ভেতরে কি হচ্ছে। আমাদের অনেক সময় থাকে যে মুড নেই, তখন আমরা কোনো কাজ করতে পারি না, কিন্তু বস্তুবাদে আমরা যখন দেখব অনেক সময় মুড না থাকলেও আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু জোর করে কাজ করতে হয়, যেহেতু মেটেরিয়াল জিনিসটাকে এরা বেশি প্রাধান্য দিচ্ছে। সুতরাং আমাদের প্রকৃতি অনুযায়ী বা বাহ্যিক জগৎ অনুযায়ী কিন্তু আমাদের চলতে হচ্ছে। তাহলে উপসংহারে আমরা একটাই কথা বলতে পারি যে বস্তুবাদে সবসময় মেটেরিয়াল জগতের কথা বলে, আর ভাববাদে সবসময় আধ্যাত্মিক বা আদিদৈবিক, আদিভৌতিক এইসব কথা বলে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।